इस पानी की दूसरी खुसूसियत यह है, कोई कितना तंदुरुस्त तवाना हो और कोई कैसा मोटा तगड़ा हो और कोई कैसा हट्टा मुस्तंदा हो, लेकिन जब जिस्म से पानी निकल जाता है तय के रास्ते या दस्तों के रास्ते, अच्छे से अच्छा पहलवान अजमुआ हो जाता है। 10 अगर दिन में आ जाए, आंखों के सामने अंधेरा, पैर लड़खड़ाते हैं, जबान के बोल बिखर जाते हैं, उठना चाहता उठ नहीं पाता, पकड़ना चाहता पकड़ नहीं पाता। अरे क्या हुआ? हाथ तुम्हारे पास, पैर तुम्हारे पास, जबान तुम्हारे पास, फिर बोलते नहीं, चलते नहीं, उठते नहीं। कहते साहब कल बहुत दस्ता है, हट्टा कट्टा आदमी है, हाथ नहीं टूटे, पैर नहीं टूटे, जबान गूंगी नहीं हो गई, कान बहरे नहीं हो गए, सब कुछ है। इस जिस्म से पानी निकला है जिस पर यह अदबुआ हो गया। इस तस्वीर से पूरी उम्मत को समझाया, जैसे पानी के जिस्म से निकलने पर अदबुए होते हो। याद रखना, मेरी शरीयत, मेरी सुन्नत तुम्हारी जिंदगी के जिस शोबे से, तुम्हारे अकाइद से, तुम्हारी इबादत से, तुम्हारे मामलात और अखलाक और मुआशरत से, तुम्हारी अपनी ज़ाती और निजी जिंदगी से और तुम्हारी इज्तिमाई जिंदगी से जिससे शरीयत सुन्नत निकलेगी, ऐसे अदमुए हो जाओगे जैसे पानी के जिस्म से निकलने से अदमुए हो जाते हो। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানির সাথে নিজের আনিত শরীয়ত সুন্নতের মেসাল দিলেন, দৃষ্টান্ত দিলেন, এর আরেকটা কারণ হলো পানির আরেকটা স্বভাব আছে, পানির আরেকটা বিশেষত্ব আছে। সেটা হলো যে পানি, যে মানুষের শরীরের মধ্যে পানি আছে, এই পানি যদি শরীর থেকে বের হয়ে যায়, কোন মানুষের শরীর থেকে পানি যদি প্রয়োজন মাত্রার অতিরিক্ত বের হয়ে যায়, তাই এই লোকটা যত সুস্থই থাকুক না কেন, যত সবলই হোক না কেন, যত হাট্টা কাট্টা মোটা সুতাই হোক না কেন, যত বড় দুই পাহলওয়ানি হোক না কেন, পরিমাণের চেয়ে অতিরিক্ত পানি যখন বের হয়ে যায়, সাথে সাথে সে অবশ হয়ে পড়ে, সাথে সাথে তার শরীর অবশ হয়ে যায়। চোখের সামনে সে অন্ধকার দেখে, পা তুলতে গেলে তার ব্যালেন্স ঠিক থাকে না, বলতে গেলে জড়তা চলে আসে, জিহ্বা জড়ায় যায়, কানে শুনতে পারে না, কানের মধ্যে ভোগ করে, মাথা ঘোরানো শুরু করে দেয়। কি হয়েছে? পরিমাণের চেয়ে অতিরিক্ত পানি বের হয়ে গেছে, অথবা বমি হয়েছে কয়েকবার, অথবা ব্যস্ত হয়েছে 15-20 বার। এছাড়া কি হয়েছে? পরিমাণের চেয়ে অতিরিক্ত পানি বের হয়ে গেছে। এই পরিমাণের চেয়ে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার কারণে ওই হাট্টা কাট্টা জওয়ান লোকটা, ওই সুস্থ সবল লোকটা, ওই পাহলওয়ানটা এখন তার শরীরের মধ্যে জড়তা এসে গেছে, অবশ হয়ে গেছে, এমন ভাবে পড়ে আছে যে সে লড়াচড়া করতে পারে না, অবশ হয়ে গেছে, কাজের অযোগ্য হয়ে গেছে। হঠাৎ করে কেউ তাকে বলতেছে, আরে ভাই ব্যাপারটা কি? তোমার হাত আছে, তোমার চোখ আছে, তোমার পা আছে, অথচ তুমি ধরতে পারতেছ না, পা আছে অথচ তুমি চলতে পারতেছ না, মুখ জবান আছে অথচ তুমি বলতে পারতেছ না, চোখ আছে তুমি বলতেছো তুমি দেখো না, অন্ধকার তোমার সামনে, অন্ধকার দেখতেছো, কারণটা কি? বলে যে আরে ভাই কালকের থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত বহুবার নষ্ট হয়ে গেছে, একদিকে রাস্তা, একদিকে বমি, রাস্তার বমিতে কি হয়েছে? পানি বের হয়ে গেছে শরীরের থেকে, পরিমাণের চেয়ে অতিরিক্ত পানি বের হয়ে গেছে। অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার কারণে হাত, পা, চোখ, নাক, কান সবকিছু থাকা সত্ত্বেও লোকটা বেকার হয়ে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আনিত শরীয়ত আর সুন্নতের দৃষ্টান্ত আর মেসাল পানির সাথে দিচ্ছেন এইভাবে। এই জন্য যে দেখো, যে কোনো মানুষের জিন্দেগির যে কোনো স্বভাব থেকে হোক, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আর সুন্নত বের হয়ে যায়, তাইলে ওই লোকটা ওইরকম বেকার হয়ে যাবে, ওই লোকটা অযোগ্য হয়ে যাবে, ওই লোকটার গ্রহণযোগ্যতা শেষ হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, চাই তার ব্যক্তি জীবনের থেকে হোক, চাই তার সামাজিক জীবনের থেকে হোক, চাই তার সামগ্রিক জীবনের থেকে হোক, চাই তার আকীদার লাইনের থেকে শরীয়ত সুন্নত বের হয়ে গেছে, ইবাদতের লাইনের থেকে শরীয়ত সুন্নত বের হয়ে গেছে, মুআমালাতের লাইনের থেকে শরীয়ত সুন্নত বের হয়ে গেছে, মুআশারাতের লাইনের থেকে শরীয়ত সুন্নত বের হয়ে গেছে, আখলাকের লাইনের থেকে শরীয়ত সুন্নত বের হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের লাইনের থেকে শরীয়ত সুন্নত বের হয়ে গেছে, মানুষের সাথে আচার আচরণ লাইনের থেকে শরীয়ত সুন্নত যদি বের হয়ে যায়, তবে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই লোকটা এরকম অযোগ্য হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে এই লোকটা বেকার হয়ে যাবে। फिर इस पानी की तीसरी सिफत, प्यास बुझाने के लिए आदमी
मुख्तलिफ किस्म के शरबत पीता है, मुख्तलिफ किस्म के फलों का रस और हसीर पीता है, आइसक्रीम खाता है, फालूदे पीता है, लेकिन इस सब के बाद यूं कहता है पानी दो। भाई प्यास बुझाने के लिए तो तुमने ये किया। कहता है ये सब ठीक है, लेकिन जो प्यास सादे पानी से बुझती है वो न फलों के रसों से बुझती है, न फालूदा और आइसक्रीमों से बुझती है। मिसाल देकर बतला दिया, तुम्हारे घरेलू मसाइल, तुम्हारे कारोबारी मसाइल, तुम्हारी हुकूमतों के मसाइल, तुम्हारे इंफरादी और इज्तिमाई मसाइल, तुम्हारी माशरत मामलात के मसाइल, तुम्हारी कमाइयों के मसाइल, तुम्हारी औलाद की तरबियत के मसाइल, तुम्हारे जवानों और पुरानी लड़कियों के मसाइल, तुम्हारे अस्पतालों, स्कूलों, कॉलेजों, मदरसों, यूनिवर्सिटियों के मसाइल, जितनी चाहे दुनिया जमा कर लो, जमीन और आसमान के तलाबों में मिला दो, मशरिक मगरिब को एक कर दो, जैसे सादे पानी के बाद प्यास नहीं बुझती, इन तमाम शक्लों से तुम्हारे मसाइल हल नहीं होंगे, नहीं होंगे, नहीं होंगे। प्यास सिर्फ सादे पानी से बुझती है। तुम्हारे मसाइल और ये दुनिया के मसाइल, ये तो खैर मसाइल है ही नहीं, दुनिया इसको समाज जीतती है। हमारे मसाइल मसाइल इंसानों के शुरू होंगे बहुत बड़े, जिनको अपनी शख्सियतों पर और जिनको अपनी अक्सरियत पर और जिनको अपनी कौमी ताकतों पर और जिनको अपने संविधानों पर और जिनको अपनी दौलतों पर घमंड है, हर एक का मसला शुरू होगा सकरात से। ये रोटी कपड़े का मसला नहीं है, मसला सकरात का, मसला कब्र का, मसला हशर का, मसला फुरसिरात का, मसला मीज़ान अमल का, मसला जन्नत के फैसले कि जहां दौलतें काम आएंगी, न ओहदे काम आएंगे, न जमीनें काम आएंगी, न दुनिया का कोई सामान काम आएगा, न बेटा न बाप, भाई न बहन, बीवी न बच्चा। लेकिन कुर्बान जाए काली कमली वाले के, कुर्बान जाए काली कमली वाले के, वो शरीयत मुतहरा और वो नूरानी सुन्नतें और वो जामे माने शरीयती कि तुम्हारी दुनिया की हैसियत का, तुम्हारी आखिरत के भी तमाम मसाइल का हल, हर फर्द बशर के हर मसले का हल मेरी लाई हुई शरीयत सुन्नत में है। जैसे प्यास सबकी सादे पानी से बुझती है, मसले सबके दुनिया आखिरत के मेरी शरीयत सुन्नत से पूरे होते हैं। বলেন যে মানুষ যখন পিপাসিত হয়, পিপাসা লাগে, তার পিপাসাকে দূর করার জন্য, তৃষ্ণাকে দূর করার জন্য মানুষ অনেক জিনিসই পান করে। ফলের জুস খায়, আইসক্রিম খায়, ফালুদা খায়, এগুলো মানুষে পান করে, এগুলো আমরা খাওয়া বলি। কিন্তু সব কিছু পান করার পরে গ্লাস ধরে এক গ্লাস জুস পান করতেছে, আইসক্রিম খাইতেছে, এরপরে বলতেছে না একটু ঠান্ডা পানি দাও। বলে আরে আপনি শরবত পান করলেন, এক গ্লাস ফালুদা পান করলেন, ফলের জুস পান করলেন, তারপরে আবার পানি চাইতেছেন, ব্যাপারটা কি? বলে যে দেখো, পানির দ্বারা পিপাসা যেটা পানির দ্বারা দূর হয়, ওইটা এই সমস্ত তরল জিনিস যতই পান করি না কেন, এর দ্বারা পিপাসাটা দূর হবে না। পিপাসা দূর করার জন্য তো প্রকৃতপক্ষে পানি লাগবে। এই পানির তৃতীয় গুণ এতে যে পানির কোন বিকল্প নাই, চাই তরল যতই হোক না কেন। ফলের রস, শরবত, আইসক্রিম আর ফালুদা এগুলো তরল, কিন্তু এই তরল জিনিসগুলো দ্বারা বক্তারা ব্যস্ত বুজুর্গ পানির ঘাটতি করা হবে না, পানির চাহিদা মিটবে না, পানির চাহিদার জন্য পানির দরকার হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত শরীয়ত ও সুন্নতকে পানির সাথে মেশাল দিচ্ছেন। এই মানবটাকে দেখো, চ্যালেঞ্জ করতেছেন, ঘোষণা করতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানবটাকে তোমরা দেখো, শোনো, তোমাদের যত সমস্যা আছে, চাই সমস্যা তোমার ব্যক্তিগত সমস্যা হোক, চাই পারিবারিক সমস্যা হোক, চাই রাষ্ট্রীয় সমস্যা হোক, চাই ছেলে মেয়ের লালন পালনের সমস্যা হোক, চাই তোমার কুমারী মেয়েটার সমস্যা হোক, চাই তোমার ব্যবসায়িক সমস্যা হোক, চাই তোমার কারবারের সমস্যা হোক, চাই তোমার মহাসাতের সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক না কেন, বলেন যে আসলে তো এটা সমস্যা করে আমরা চিল্লাইতেছি, আসলে এটা কোনো সমস্যা না। পরবর্তীতে মৌতের পরে যে সমস্ত সমস্যা আসতেছে, এই সমস্যার তুলনায় এটা কোনো সমস্যাই না। কিন্তু ওইটা আমাদের সামনে না থাকার কারণে, ওইটার প্রতি আমাদের ধারণা না থাকার কারণে এই
এগুলোর নাম আমরা সমস্যা দিছি। মহতারাম দোস্ত বুজুর্গ বলেন, তাই সমস্যা স্কুলে হোক, তাই সমস্যা কলেজে হোক, তাই সমস্যা মাদ্রাসাতে হোক, তাই সমস্যা ইউনিভার্সিটিতে হোক, যেখানেই যত রকমের সমস্যা আছে, দেশে হোক বিদেশে হোক, যে কোনো জায়গাতে যে কোনো সমস্যা হোক, মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই সমস্যার সমাধান কোথাও পাওয়া যাবে না। এই সমস্যার সমাধান করতে গিয়ে মাথা ঘামাইতে ঘামাইতে, গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে আসমান আর জমিনের মাঝখানে যে দূরত্ব আছে, এই দূরত্ব যদি শেষও করে ফেলতে পারি, মসজিদ আর মাদ্রাসাকে যদি এক জায়গাতে নিয়ে আসতে পারি, সেমাল আর জনককে যদি এক জায়গাতে নিয়ে আসতে পারি, মহতারাম দোস্ত বুজুর্গ, তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে সুন্নাত আর শরীয়তকে বাদ দিয়ে মানব জীবনের কোন সমস্যার সমাধান হবে না। দিন যত বাড়তে থাকবে, দিন যত যাইতে বাড়তে থাকবে, দিন যত অতিক্রম হইতে থাকবে, সমস্যা কঠিন থেকে কঠিন রূপ ধারণ করবে। কিন্তু মহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে বলবো, বলতে হবে, বলতে বাধ্য, যেটা কোনো সমস্যা না। মূল সমস্যাটা শুরু হবে, মূল সমস্যাটা শুরু হবে মৌতের বড় সমস্যা। যেই দিন ওই মৃত্যুর দরজা উপনীত হব, জান কান্দানি যখন শুরু হয়ে যাবে, তখন বান্দা সমস্যায় পড়বে। কবরের মধ্যে যাওয়ার পরে সমস্যায় পড়বে, হাসরের ময়দানে সমস্যা হলে সমস্যা, মৌসিরাতের সমস্যা হলে সমস্যা, মিজানের পাল্লার সমস্যা হলে সমস্যা, জান্নাত জাহান্নামের সমস্যা হলে সমস্যা। যেই সমস্যার সময়ে না আমার ছেলে সন্তান কোনো উপকারে আসবে, না আমার সম্পদ, না আমার শিক্ষা কোনো উপকারে আসবে, না আমার ব্যক্তিত্ব, না আমার দল, না আমার পোস্ট, না আমার পজিশন, না আমার সম্পদ, না আমার সংখ্যাগরিষ্ঠতা, না আমার জনপ্রিয়তা, কোন কিছুই কোনো কাজে আসবে না। মহতারাম দোস্ত বুজুর্গ, ওইখানে একমাত্র কাজে আসার জিনিস যেটা, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শরীয়ত এবং সুন্নাত। মহতারাম দোস্ত বুজুর্গ, যেমনি ভাবে ওই আখিরাতের সমস্যার সমাধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাত এবং শরীয়তের মধ্যে নিহিত, অনুরূপ ভাবে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং শরীয়তের মধ্যে নিহিত, নিবদ্ধ।